যদি পৃথিবীর কোনো আইন, কোনো আদালত, কোনো অ্যাডভোকেট, কোনো ব্যক্তি যদি দেখাতে পারেন যে অরফানেজ ট্রাস্ট থেকে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান একটি টাকা নেওয়া তো দূরের কথা, টাকা চোখ দিয়ে দেখেছেন, এইটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি আমার গড দান দিয়ে দিলাম। যে প্রমাণ করতে পারে এক জনাব তারেক রহমান, ডক্টর জুবাইর রহমানের নামে যদি মিথ্যা মামলা এবং হয়রানি করা হয়, আমি আবারও বলবো প্রয়োজনে 100 বছর জেল হলে আমি পরোয়া করি না। আজকে এখানে দাঁড়িয়ে বলছি, এই মাত্র এখান থেকে কয়েকশো গজ দূরে, 100-200 গজ দূরে এখানে আমাকে 22 নভেম্বর হাজির করা হয়েছিল। সময় টেলিভিশনের বক্তব্য আর প্রেস ক্লাবের বক্তব্য এই দুটি ওখানে দেখানো হয়েছে। দেখে আমাকে মাননীয় বিচারক বলেছিলেন, মানে আদালত বলেছিলেন যে এই যে দেখানো হলো আপনার ভিডিও, আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন যেগুলো আপনি বলেছেন কিনা। আমি সেদিন শপথ বাক্য উচ্চারণ করে বলেছিলাম এই সব কথাগুলো আমি বলেছি। ভবিষ্যতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিন রাষ্ট্রনেতা জনাব তারেক রহমান, ডক্টর জুবাইর রহমানের নামে যদি মিথ্যা মামলা এবং হয়রানি করা হয়, আমি আবারও বলবো প্রয়োজনে 100 বছর জেল হলে আমি পরোয়া করি না। আজকে এখানে দাঁড়িয়ে বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে যে জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে ম্যাডাম খালেদা জিয়াকে, তারেক রহমানকে, আমি প্রকাশ্যে এখানে ঘোষণা করতে চাই, যদি পৃথিবীর কোনো আইন, কোনো আদালত, কোনো অ্যাডভোকেট, কোনো ব্যক্তি যদি দেখাতে পারেন যে অরফানেজ ট্রাস্ট থেকে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান একটি টাকা নেওয়া তো দূরের কথা, টাকা চোখ দিয়ে দেখেছেন, এইটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি আমার গড দান দিয়ে দিলাম। যে প্রমাণ করতে পারে সে এক করে এত বড় মিথ্যাচার। আজকের এই অনুষ্ঠান বৈবিক্ষ সভায় আমাদের প্রিয় নেতা, প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সরকারের কাছে চাইব না। এই সরকার নিষ্ঠুর, অমানবিক, অন্যায় ভাবে সাজা দিয়েছে, তার কাছে মুক্তি দেওয়ার কোনো আমাদের কোনো প্রয়োজন নেই, মুক্তি দেবেও না, চাবও না। তবে আমাদের নেতা, আমি কারাগারে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছিলাম 90-তে, খালিদ কবির খোকন জাতীয় বীর, সে কারাগারে, হাবিবুল খান সোহেল, সুলতান শাহজাহান টোকো, হাবিবুর রশিদ হাবিব, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, নেওয়াজ, নবুল্লাহ নবী, আর নিষ্ঠুর ভাবে আটকে রেখেছে যুবদলের সাবেক সাধারণ সম্পাদকের সভাপতি সাইফুল আলম নীরব। তার জামিন হয়েছিল 1 বছরের উপরে কারাগারে আছে। জামিন হওয়ার পর 2 দিন আটকে রেখে আবার নতুন করে তাকে মামলা দেওয়া হয়েছে, এখন নীরব কারাগারে। আমি সমস্ত নেতাদের নিঃশর্ত মুক্তি চাই।